আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কিনা। কুরবানির পশুর বয়স কেমন হতে হবে, যেমন গরু, ছাগল, উট, দুম্বা কত বছর বয়স হলে এগুলো কুরবানি দেয়া যাবে, কেমন পশু কুরবানির জন্য উপযুক্ত নয়, কেনা যাবে না, কুরবানি দেয়া যাবে না। প্রতিটা পরিবার থেকে একজন কুরবানি দিলেই হয়ে যাবে নাকি সামর্থ্যবান প্রত্যেককে আলাদাভাবে কুরবানি দিতে হবে। এছাড়াও এমন সব আরও গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রতিটা মুসলমানই জানা খুবই প্রয়োজন। এ সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। আসুন আমরা শুনে আসি আমাদের সকলের প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারের কাছ থেকে এ সকল আরও কুরবানি সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর। কুরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কিনা, খুবই রেলেভেন্ট একটি কোশ্চেন। এক্ষেত্রে উত্তর হচ্ছে জি, অন্যান্য জিনিস আপনি যেমনি অনলাইনে ক্রয় করেন সেগুলো যেমনি জায়েজ, অনুরূপভাবে অনলাইনে কুরবানির পশু ক্রয় করা জায়েজ। বিভিন্ন ডেইরি ফার্ম আছে, অ্যাগ্রো ফার্ম আছে, অনলাইনে এবং কুরবানির বিভিন্ন পশু গরু ক্রয় ছাগলের করা খামার যাবে। আছে। তারা কিন্তু আমি দেখলাম যে বিক্রয়.com না রকমারি.com আমি দেখলাম যে তারা গরুর অ্যাড দিচ্ছে, গরুর ভিডিও সেখানে আপলোড করে দিচ্ছে, সেখানে তাদের ক্লায়েন্টরা সেটা দেখে তারা গরু ক্রয় করছে। যে এটা জায়েজ আছে ইনশাল্লাহ। আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকির কারণে গরুর হাটকে অ্যাভয়েড করতে চান, ওখানে যেতে না চান, আপনারা চাইলে অনলাইনে পশু ক্রয় করতে পারবেন। তবে সেক্ষেত্রে দুটি জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে, দুইটা জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে। প্রথম বিষয় সকল হচ্ছে বিষয়গুলো খেয়াল রাখবেন। পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা এটা নিশ্চিত হতে হবে, অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার জানা থাকা চাই। পশুটা সুস্থ আছে কিনা, বাহ্যিকভাবে সমস্ত ত্রুটিমুক্ত কিনা এটা জানতে হবে। দুই নম্বর হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে, কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না, এটার একটা নির্ধারিত বয়স সীমা দেওয়া আছে শরিয়াতে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে সালিমাতুন মিনাল উয়ুবিয যাহিরা, বাহ্যিক ত্রুটিমুক্ত হওয়া। যে কোনো পশু দিয়ে কিন্তু, অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না। এক্ষেত্রে আমরা সুনানে নাসাইর একটি হাদিস উল্লেখ করব। হাদিসটি সহিহ, সব বারা ইবনে আসিম পশুতে রাদিয়াল্লাহু কুরবানি আনহু হবে না। বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ লা ইয়াজুজু মিনাদ দাহায়া আল আওরাউল বাইয়িনু আওরুহা। এমন পশু দিয়ে কুরবানি হবে না যে এই পশুটা সুস্পষ্টভাবে অন্ধ। অন্ধ কানা কোনো পশু দিয়ে কুরবানি হবে না। ওয়াল আরজাউল বাইয়িনু আরাজুহা, খোড়া, কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না, মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না, এরকম খোড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। খোড়া, ওয়াল অন্ধ, মারিদাতুল এসব প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। খুব বেশি অসুস্থ, খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল আজফাউল লাতী লা তুনকি, এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা শুকিয়ে গিয়েছে, এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইর এই সহিহ হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না, খোড়া প্রাণী দিয়ে করা যায় না, খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না। তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব। এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদহা বিআ'যাবিল করনি ওয়াল উযুন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন। অর্থাৎ ব্রোকেন হর্নস এন্ড ইয়ার্স, কোন পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে, এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে, এটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিমুকাবালাহ আও মুদাবারাহ আও শারকা আও খারকা আও জাদাআ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও মুদাবারা, এমন প্রাণী যে কানের সামনে অংশ কাটা প্রাণী দিয়ে সেটা দিয়ে কুরবানি করা যাবে কুরবানি না। আও হবে না। শারকা, অথবা কানের মাঝখানে কাটা দুই দিক ঝুলে আছে, করা যাবে না। আও খারকা, অথবা কানের ভেতরে ছিদ্র, পশুর কানে যদি ছিদ্র থাকে, কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে, ড্রিলড হয়ে গিয়েছে, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও জাদাআ, অথবা নাক কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না। ফলে আপনি অনলাইনে যদি পশু ক্রয় করতে চান, আপনার যে পশুটা ক্রয় করবেন এটা বাহ্যিকভাবে সুস্থ আছে কিনা, অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত বর্ণনা ভিডিওতে আপনাকে ক্রস চেক করে এবং বাড়িতে আনার পরে সেটাকে দেখে এই পারচেজটা আপনাকে নিশ্চিত করতে হবে। দুই নাম্বার খেয়াল রাখবার বিষয় হচ্ছে পশুর বয়স। কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স সীমা আছে।
সেক্ষেত্রে উটের জন্য 5 বছর হওয়া লাগবে কমপক্ষে, গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে, এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। আবার বলছি, উট 5 বছর, গরু 2 বছর এবং ছাগল 1 বছর। তবে মেষ বা ভেড়া, দুম্বা এগুলো যদি 6 মাসের হয়, দেখতে যদি মোটা সোটা হয়, 1 বছরের মতো মনে হয়, তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে। সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে, নিচের পাটের যে পশুর দাঁত, এই দাঁতগুলোর পাশে 2টা ধারালো দাঁত থাকে, এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন। তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 2টি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। এক হচ্ছে পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা, বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কিনা। 2 নম্বর হচ্ছে পশুর বয়স। এই 2টি জিনিস যদি আপনি এনশিওর করেন, আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আরো একটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে, সেটা হচ্ছে কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে? আই রিপিট, আমি আবার বলছি, প্রশ্নটি হচ্ছে যে অনেকে এই প্রশ্নটি করেছেন যে পুরো পরিবার থেকে একজন দিলে হয়ে যায় নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা, অর্থাৎ এই মাসআলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায়। এক্ষেত্রে 2টি মতামত। একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে। অপর মতামত হচ্ছে যে না, সামর্থ্যবান প্রত্যেকে দিতে হবে। আমরা 2টি মতামত নিয়ে আলোচনা করি। প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট। এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী। সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস সুনানে আবু দাউদে এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। তিনি বলছেন, নাহনু উকুফুন মা রাসূলিল্লাহ বিআরাফাতিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 জিলহজ আরাফার ময়দানে ছিলাম। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, অর্থাৎ প্রত্যেকটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয়। আমি আবার বলছি, প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি? একটি। তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে। সুনানে তিরমিজির আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, এই হাদিসটিও সহিহ। সাইয়েদনা আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানাতিল উদহিয়া ফি আহদি রাসূলিল্লাহ, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কুরবানি কেমন হতো, কিভাবে তারা কুরবানি দিতেন? তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, কানা রাজুলু ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে। আনহু ওয়া আন আহলিহি, তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে। অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে। স্বামীও চাকরি করেন, স্ত্রীও চাকরি করেন, স্বামীরও টাকা আছে, স্ত্রীর টাকা আছে, দুইজনের আলাদা করে দিতে হবে না। স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে, পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল। দ্বিতীয় আরেকটি মত আছে, সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব। এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে। আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায়, যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয়। স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে, স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে, ছেলেরা হলে ছেলের দিতে হবে, এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয়। এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনান ইবনে মাজার একটি হাদিস, হাদিসটি সহিহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইউদাহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে ওনারা বলেছেন মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে। ওনারা বলছেন যে এটা ইন জেনারেল, ব্যাপক, যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে। সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে। আর কোন মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে, দুই পক্ষেরই দলিল থাকে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত। বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এখানে প্রশস্ততা রয়েছে। সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে, তাদেরও দলিল আছে, তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত। এতে করে যিনি কুরবানি দিবেন উনি সওয়াব পেয়ে উপকৃত হলেন, আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোশত বিতরণ করলেন, ফলে গরিবরা উপকৃত হলো। সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেয়া। আশা করি এই মাসালাটাও আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক,
আপনারা এই বিষয়টা নিয়ে যে যাই মানেন সেটা পালন করেন, কিন্তু এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। এতে বুঝলাম দুই পক্ষেরই শক্ত দলিল আছে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওটা পেতে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।